হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদু। দূরে কাছে দেশে প্রবাসে যে যেখানে আছেন মুসলিম উম্মার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে হাজির হয়েছি একটি জরুরি বিষয় নিয়ে। আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা অবগত হয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান তিনি গতকাল এক বক্তব্যে বলেছেন চতুর্দিকে বেদাত আর বেদাত। তিনি চোখে দেখতেছেন, তার দৃষ্টিগোচর হচ্ছে শুধু বেদাত আর বেদাত। নামাজে দোয়ায় প্রতিটি ক্ষেত্রে তার চোখে শুধু বেদাত দেখা যাচ্ছে। সে এটাকে বড় ব্যঙ্গ করে বলেছে, আমরা বাংলাদেশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ 85-90 জন মুসলমানের দেশে এই ধরনের আচরণ, এই ধরনের অশালীন শব্দ এটা কোনোদিন শুভনীয় হতে পারে না। একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে, বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে এটা কোনোদিন তার মুখ দিয়ে ভাষা দিয়ে প্রকাশ করা এটা অত্যন্ত নিন্দনীয়, এটা অত্যন্ত অশুভনীয় আচরণ করেছেন। আমরা তীব্র নিন্দা জানাই। এটা বাংলাদেশের 85-90 জন মুসলমানের চরিত্রের উপর আঘাত করেছেন। বাংলাদেশের 85-90 জন আরও বেশি শতকরা মুসলমানের আদর্শ চরিত্রের উপর আঘাত করেছেন। মুসলমানের সম্মানকে ধ্বংস করেছেন। আমরা এটা একটা ষড়যন্ত্র মনে করছি। হয়তো তিনি কোনো বিশেষ গোষ্ঠীর পক্ষে তার ভাষা ব্যবহার করেছেন। তিনি যদি আলেম হয়ে থাকেন, কোরআন সুন্নাহর জ্ঞান যদি তার থাকে, ফিক ফতোয়ার জ্ঞান থাকলে তিনি অবশ্যই অবগত আছেন প্রত্যেক বেদাত নিন্দনীয় নয়। বেদাতের মধ্যে রয়েছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। যেটা বেদাতে সাইয়্যা, যেটা হলো মন্দ বিদআত, যেটা ইসলামের শান ও মানের পরিপন্থী, যেটা দ্বীনের পরিপন্থী, এটা হলো বিদআতে সাইয়্যা। এটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রদ্দুন বলেছেন। মা হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন। রাওয়াহুল ইমাম ইবনু মাজাহ ওয়া গায়রুহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী বলেছেন, যা কিছু আবিষ্কার করেছে, নতুন আবিষ্কার, যেটা মা লাইসা মিনহু, যেটা দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত নয়, যেটা দ্বীনের পরিপন্থী, যেটা দ্বীনের শান ও আজমতের বিরুদ্ধে, যেটা কোরআন সুন্নাহ পরিপন্থী, যেটার দ্বারা সুন্নত এবং দ্বীনের বিধান ধ্বংস হয়ে যায়, এটা হলো বিদআতে সাইয়্যা। এটাকে বলা হয়েছে হাদিসের ভাষায় ফাহুয়া রদ্দুন আই মরদুদুন। এটাকে প্রত্যাখ্যান করা হয়েছে, যেটা দ্বীনের কলঙ্ক। কিন্তু আর যে সমস্ত নব আবিষ্কৃত, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জাহিরি জীবদ্দশায় ছিল না, পরবর্তী পর্যায়ে আবিষ্কার করা হয়েছে দ্বীনের স্বার্থে, ইসলামের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে,
যেটার দ্বারা দ্বীনের রৌনক বৃদ্ধি হয়েছে, ইসলামের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, এটাকে বলা হয় বেদাতে হাসানা। বেদাতে হাসানার মধ্যে কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নতে হাসানা, সুন্নতে মুস্তাহাব্বা। আর বেদাতে হাসানা এটা সবসময় উত্তম, এটা সওয়াব, এটা নেকি, এটা ইবাদত। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, হায়াতে জাহরায়, সহি বুখারী, সহি মুসলিম, জামে তিরমিজি, সুনান আবু দাউদ, সুনান নাসাই, সুনান ইবনু মাজাহ, এভাবে হাদিসের কিতাবগুলো সংকলন করা হয়নি। হাদিসের কিতাব, ফিক ফতোয়ার বড় বড় কিতাব, হেদায়া থেকে শুরু করে আদ-দুররুল মুখতার, রদ্দুল মুখতার, আল বাদায়ুস সানায়ে, এভাবে মুয়াত্তা ইমাম মালিক, ইমাম শাফির কিতাবুল ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদে আহমদ, অসংখ্য হাদিসের কিতাব, অসংখ্য ফিক ফতোয়ার কিতাব, অসংখ্য তফসিরের কিতাব, তফসিরে জালালাইন সহ তফসিরে বাইজাবি, আরও অনেক নির্ভরযোগ্য তফসির গ্রন্থসমূহ, এগুলি সংকলন করা হয়েছে সাহাবায়ে কেরামের, খুলাফায়ে রাশেদা এবং সাহাবায়ে কেরামের যুগের পর, অনেক পর। তো এগুলা কি বেদাত? ওনার দৃষ্টিকোণে এগুলা কি বিদাতে সাইয়্যা? এগুলা কি বর্জনীয়? অথচ এই সাহাসিত্তা সহ হাদিসের কিতাব, ফিক ফতোয়ার কিতাব, তফসিরের কিতাব, যে কয়েকটি নাম নেওয়া হলো, আরও অসংখ্য কুতুবে দীনী আছে, এগুলোর দ্বারা কোটি কোটি আলেম সৃষ্টি হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে। সারা বিশ্বের, গোটা বিশ্বের মুসলিম উম্মাহ, উলামায়ে কেরাম, মুহাক্কিকিন, তফসির বিশারদ, হাদিস বিশারদ, ফিক বিশারদ, এসব কুতুবে দীনিয়া থেকে জ্ঞান আহরণ করছে। এইভাবে হযরতে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত মাহে রমজানে এশারের নামাজের পর নামাজে তারাবি জামাত সহকারে কায়েম করা, এটাকে নি'মাতিল বিদআতু হাযিহি বলেছেন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা একটি উত্তম বেদাত, কারণ মাহে রমজানে এশারের নামাজের পর বিতিরের পূর্বে 20 রাকাত নামাজে তারাবি জামাত সহকারে আদায় করা, কোরআনে পাকের খতম সহ, এটা প্রচলন করেছেন হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময়কাল থেকে। 20 রাকাত নামাজে তারাবি জামাত সহকারে, খতমে কোরআন সহকারে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, আমার পেয়ারা রসুলের হায়াতে জাহরার সময় ছিল না। নামাজে তারাবি ছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত এশারের নামাজের পর মাহে রমজানে তারাবির নামাজ পড়েছেন, কিন্তু জামাত সহকারে কোরআনে পাকের খতম সহকারে পড়েন নাই। উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহে রমজানে এশারের নামাজের পর 20 রাকাত তারাবি জামাত সহকারে কোরআনে পাকের খতম সহকারে প্রচলন করেছেন। তখন থেকে উমর ফারুক আজমের পর উসমান যুন্নুরাইনের খেলাফতের সময়, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এভাবে 20 রাকাত নামাজে তারাবি জামাত সহকারে, খতমে কোরআন সহকারে চালু আছে, বর্তমানেও আছে। এবং এটাকে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নি'মাতিল বিদআতু হাযিহি বলেছেন, উত্তম বেদাত বলেছেন। হাদিসে পাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইসলামের মধ্যে যে উত্তম প্রথা, উত্তম তরিকা আবিষ্কার করেছেন, আমার প্যারা নবী ইরশাদ করেছেন,
মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিনহু শাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাওয়াহুল ইমাম ইবনু মাজাহ ওয়া গায়রুহু ফি কুতুবিল হাদিস। যে ইসলামের মধ্যে যারা উত্তম তরিকা যারা আবিষ্কার করবে সে সওয়াব পাবে, তার পুরস্কার পাবে, এবং ওই উত্তম তরিকা পরবর্তীতে যারা আমল করবে, অনুসরণ করবে, তারাও সওয়াব পাবে, এবং পরবর্তীদের অনুসরণের সওয়াব প্রথম যিনি সুন্নতে হাসানা উত্তম তরিকা আবিষ্কার করেছেন তার আমল নামায়ও আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। যেটাকে বলা হয়েছে সুন্নতে হাসানা হাদিসের ভাষায়, যেটাকে বলা হয়েছে বিদআতে হাসানা। হ্যাঁ, যেটা হলো বিদআতে দালালা, বিদআতে সাইয়্যা, যেটা নব আবিষ্কৃত কোনো বস্তু, কোনো জিনিস যেটা কোরআনের পরিপন্থী, সুন্নার পরিপন্থী, যেটা ইসলামের শান ও মান মর্যাদার পরিপন্থী, এটা অবশ্যই বর্জনীয়। এটা রসুল পাকের সুন্নতের সাথে এটার সাথে টক্কর লেগে যায়। কিন্তু যেই সমস্ত উত্তম তরিকা যেটা ইসলামের সহায়ক, যেটার দ্বারা দ্বীনের সৌন্দর্য মণ্ডিত, দ্বীনের সৌন্দর্য বৃদ্ধি হয়, ইসলামের রৌনক বৃদ্ধি হয়, যুগে যুগে বুজুর্গানে দ্বীন মুজতাহিদিনে কেরাম এগুলাকে বিদআতে হাসানা বলেছেন, সুন্নতে হাসানা বলা হয়েছে হাদিসে পাকে। সুতরাং বাংলাদেশের সেনাপ্রধান একজন দায়িত্বশীল হয়ে এটা যেভাবে তিনি বেদাতকে নিয়ে আচরণ করেছেন, যে নামাজে বেদাত দেখা যাচ্ছে, দোয়াতে সর্বত্র বেদাত দেখা যাচ্ছে, এটা তিনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? তিনি নিশ্চয়ই কোনো বাতিল ফেরকা ভণ্ড দলের এজেন্ডা হয়তো তিনি বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য ওই বাতিল ফেরকার ষড়যন্ত্রের শিকার হয়েছে। এটা বাংলাদেশের অধিকাংশ সুন্নি মুসলমানের ধারণা। তিনি যদি কোরআন ও সুন্নাহ গবেষণা করে, ফিক ফতোয়া গবেষণা করে, অবশ্যই তিনি এই বিষয়ে তার জ্ঞান বৃদ্ধি পাবে, ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। কিন্তু বিদআতের সংজ্ঞা, বিদআতের বর্ণনা, বিদআতের তাফসীর ব্যাখ্যা ভালোভাবে না পড়ে, গভীর জ্ঞান অর্জন না করে, এভাবে ঢালাওভাবে বিদআতকে মিডিয়ার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব থেকে জাতি কোনোদিন আশা করে না। এটা মুসলিম মিল্লতের সাথে চরম অবমাননা, মুসলমানের মর্যাদার পরিপন্থী। সুতরাং আমরা বলবো এই ধরনের বক্তব্য, যেসব বক্তব্যের দ্বারা মুসলমানের মানহানি হয়, যেসব বক্তব্যের দ্বারা কোরআন হাদিসের সাথে সংঘর্ষ হয়, যেসব বক্তব্যের দ্বারা মুসলমানের অন্তরে দুঃখ সৃষ্টি হয়, কষ্ট পায়, যেসব বক্তব্যের দ্বারা ফাঁকা ফতোয়ার ইসলামী আইনের সাথে সংঘর্ষ হয়, এটাকে অবশ্যই পরিহার করতে হবে, বর্জন করতে হবে। এবং বিশেষ করে কোনো দায়িত্বশীল ব্যক্তিত্ব থেকে এটা কোনোদিন কেউ আশা করতে পারে না। সুতরাং আমরা অনুরোধ করব ভালোভাবে কোরআন সুন্নাহ ফিক ফতোয়া গবেষণা করার জন্যে। আর সাথে সাথে বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য সুন্নি উলামায়ে কেরাম আছেন, এখনও বড় বড় আলিয়া কামিল মাদ্রাসার বড় বড় হাদিস ফিক তফসির বিশারদগণ আছে। তাদের থেকে এই ব্যাপারে মতামত গ্রহণ করার জন্যে আমি অনুরোধ করছি, যেন কেউ যেন এই সমস্ত বক্তব্যের দ্বারা বিভ্রান্ত না হয়। সুতরাং এখানে ঢালাওভাবে যে সর্বত্র বিদাত দেখছি, বিদাত দেখা যাচ্ছে, এই সমস্ত বক্তব্য অবশ্যই বর্জনীয়, নিন্দনীয়। সুতরাং আমি
বাংলাদেশের কোটি কোটি মুসলমান, সরল প্রাণ মুসলমানদেরকে এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে ইসলামের বিধিবিধান পালন করার, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ঠিকভাবে আদায় করার আল্লাহ যেন তৌফিক দান করেন। অনেক নফল মুস্তাহাব এগুলি ইবাদত। নফল মুস্তাহাবের মধ্যে অনেক বিষয় রয়েছে যেগুলি বিদআতে হাসানা। এগুলাকে কটূক্তি করা, এগুলাকে আক্রমণ করা, এটা কোনো প্রকৃত মুসলমানের চরিত্র হতে পারে না, দুষ্টদের চরিত্র হতে পারে। আল্লাহওয়ালা, নেককার, ঈমানদার, যার অন্তরে আল্লাহর ভয় আছে, মৃত্যু, কবর, হাসরের ভয় আছে, তারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মুসলিম সরল প্রাণ মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে না। সুতরাং সবাইকে হুঁশিয়ার, সজাগ থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।